আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো ঈদের দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ঈদের দিন কেমন কাটলো সেটাই তোমাদেরকে আজকে জানাতে এসেছি। সত্যিই কি ঈদ মানে আনন্দ? আসলেও কি সবার জন্য ঈদ আনন্দ নিয়ে আসে? আমার তো মনে হয় না। কারণ ঈদ মানে আমাদের জন্য কষ্ট, বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য। কারণ ঈদ আসলেই তার অতীতের সব কষ্টের কথা মনে পড়ে যায়। সে নিজেকে ঈদের দিন সামলাতে পারে না। ও যাদের জন্য এই কষ্টগুলো পাচ্ছে তারা তো এই কষ্টের মূল্যও জানে না, মর্মও দিবে না, কোনো দিনও দিবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাদের এই কষ্টের মূল্য দিতেও হবে না। তারা খুব ভালো থাক, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত নসিব করে, আমি শুধু এইটুকুই কামনা করি। আচ্ছা, বাদ দেই ওইসব কথা, কারণ ওইসব কথা তুললে শুধু কষ্টই পাবো, কষ্ট ছাড়া আর কিছুই পাবো না। তো এই জন্যে ঈদ আমাদের আসলেও খুব বেশি ভালো একটা যায় না, তারপরেও যতটুকু ভালো থাকি আলহামদুলিল্লাহ। আমি সব সময় ঈদের আগের দিন রাতে মানে চাঁদ রাতে সেমাই রান্না করে রাখি, এবারও তাই করে রেখেছিলাম। আর সকালবেলা হচ্ছে দেশি মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছি। সকালে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিছি, তারপরে হচ্ছে আমি দুপুরে গরুর মাংস রান্না করছি আর একটু হচ্ছে পোলাও রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে আজকে আমি ঈদের দিন সারাদিন কি কি খেয়েছি এটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ঘুরতেও বের হয়েছিলাম। আসলে আমার মেয়ে একটু সকাল থেকেই বলছিল যে ফুচকা খাবে ফুচকা খাবে, তো সেজন্যই হচ্ছে বিকেলে একটু বের হয়েছিলাম। কারণ সারা বছর যাই হোক তাই হোক, ঈদের দিন মেয়ের ইচ্ছাটা পূরণ করব না তা কেমন করে হয়। পাশের বাসার দুইটা মেয়ের সাথে গিয়েছিলাম। ওরা আবার ওদের সাথে গল্প করছিলাম যে তাহিয়া একটু ফুচকা খেতে যেতে চায়। তো ওরা বলছিল যে আন্টি তাহলে আমরাও যাব। মেয়ে দুইটা আসলেও অনেক ভালো, আমার তাহিয়াকে অনেক আদর করে। তো এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রিক্সা পাচ্ছিলাম না, কারণ ঈদের দিনে রিক্সা পাওয়াটা আসলে অনেক মুশকিল ব্যাপার। তো আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতরের দিকে, সেজন্য আসলে রিক্সা পাওয়া যাচ্ছিল না। তারপর অনেক হাঁটাহাঁটির পরে একটা রিক্সা পেয়েছি। তারপরেও বাপরে বাপ, ফুচকা খাওয়া যে এত ঝামেলার হবে এটা জানলে আমি বেরই হইতাম না। কোনো দোকান পাই না, অবশেষে একটা দোকান পেয়েছি। তারপরে আমাদের এই যে ফুচকা চলেও এসেছে লাস্ট মুহূর্তে, মানে আমার মেয়ের অপেক্ষার পালা শেষ হয়েছে। ও ফুচকা মানে পাগল, ফুচকা পাগল তাহিয়া বললেই চলে। ফুচকা খাওয়া শেষ করে তারপরে ওখানে ছোট্ট একটা মেলা বসেছিল ঈদ উপলক্ষে। তো আমার মেয়ে বলছিল যে আম্মু যেহেতু মেলা বসেছে চলো একটু মেলা থেকে ঘুরে মেলাটা দেখেই বাড়ি যাব। তো এই যে আমরা একটু মেলার মধ্যে ঘোরাঘুরি করছি। আসলে দুই একটা দোকান নিয়েই বসেছে মেলাটা, বেশি দোকানও নেই। তারপরে আমার মেয়ে এটা দেখছে ওটা দেখছে, ছোট মানুষ বলে কথা, ও এটা নিবে ওটা নিবে। আমার তো তেমন কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তারপরেও অবশেষে ও দুইটা ক্লিপ নিয়েছে, তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই ফলো করবে। সবাই ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।